পণ্ডিত রায়ন চক্রবর্তীর সুন্দর একটি ভিডিও দেখতে থাকুন। ভক্তমণ্ডলী, গৌরাঙ্গ মহাপ্রভুর নামে অনেক ভুলভাল কথা প্রচারিত হয়, সমাজে প্রচার করা হয় কলিতে গৌর অবতার হয়েছে। খুব ভালো কথা। তো গৌর অবতার কি করেছেন? গৌর অবতার সমস্ত শাস্ত্রীয় নিয়ম কানুনকে বাতিল করে দিয়েছে। আচ্ছা, আর কি করেছেন? তিনি বলছেন কেবল হরিনাম কীর্তন করলেই হবে, আর কোন শাস্ত্র, কোন বিধান, কোন উপনয়ন সংস্কার, নামকরণ, চূড়াকরণ, শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ড এগুলো লাগবে না। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আপনারা সব হরি হরি বলে দিলেন, ভালোই তো হল। বাপ না মরলে আর শ্রাদ্ধের দরকার নাই। কি দরকার দেবব্রত ব্যানার্জিকে ডেকে এনে 10টার চাল দেওয়া? তাকে দেবব্রত ব্যানার্জি ওনার আহ্বানে এসেছি। আপনি ভাবলেন গোসাইজি তো ভালোই একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এটার মানে হলো বাপ মা মরে গেলে আর শ্রাদ্ধের দরকার নাই, শুধু একটু খোল বাজিয়ে হরি বলবো, ব্যাস হয়ে যাবে। কি দরকার আমার ভূমিদান, বস্ত্রদান, অন্নদান? হ্যাঁ, আমরা তো বেশ সুবিধা পেলাম। খবরদার, সাবধান। গৌরাঙ্গ মহাপ্রভু এমন কোন বিধান প্রণয়ন করে যান নাই। যারা গৌরাঙ্গ মহাপ্রভুর নামে এমন কোন বিধানকে প্রতিপন্ন করার চেষ্টা করছেন, তারা ভালো করে গৌরাঙ্গ মহাপ্রভুর বাণীগুলো পড়বেন। আমি উদ্ধৃতি দিচ্ছি চৈতন্য চরিতামৃত থেকে। আমার কথাগুলো আপনারা রেকর্ড করে রাখতে পারেন, পরে বই পুস্তক মিলিয়ে দেখবেন। চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, মায়া মুগ্ধ জীবের নাই, কৃষ্ণে শতজ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। আমরা মায়ামুগ্ধ জীব, আমাদের ভগবত সম্বন্ধীয় জ্ঞান নাই। এজন্য আমাদের দয়া করে, আমাদেরকে কৃপা করে ভগবান বেদ এবং পুরাণ প্রণয়ন করেছেন। আরো শোনেন, সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমাণ। আমাদের সঙ্গে অশৌচ ব্যবস্থা নিয়ে বিতর্ক হয়েছিল এক জায়গায়। আমাদের বিপক্ষে যারা দাঁড়ালেন তারা বললেন আমরা গৌর ভক্ত। বেশ ভালো কথা। বলে আমরা কোন মুনি ঋষির বিধান মানি না, আমরা ভগবানের বিধান মানব। আমরা আশ্চর্য হয়ে গেলাম, তাই নাকি? বলে হ্যাঁ, মুনি ঋষির বিধান মানি না, আমরা গৌর ভক্ত। আমি বললাম মনে মনে, এদের কথা শুনলে গৌরাঙ্গ মহাপ্রভু যদি স্থূল শরীরে থাকতেন বোধ হয় লজ্জায় আরেকবার যমুনায় ঝাঁপ দিতেন। এদের কথা শুনলে গুরুর দোষে চেলার বিনষ্ট কমই হয়, বরং চেলার দোষে গুরুর অধোগতি বেশি হয়। গৌরাঙ্গ মহাপ্রভুকে কলঙ্কিত করছে এরা। গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বললেন, কি প্রমাণ? সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমাণ। আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। প্রমাণ কি মানবে? বলে মুনি ঋষিরা যা বলেছেন সেটাই প্রমাণ। কে বললেন? গৌরাঙ্গদেব। আরো শুনুন চৈতন্য চরিতামৃতের কথা। গৌরাঙ্গদেব বলছেন, ভক্তির রাজ্যে সর্বোত্তম ভক্তকে, শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তার এ সংসার। যিনি শাস্ত্র যুক্তিতে দৃঢ় নিপুণ এবং শাস্ত্রের প্রতি যা শ্রদ্ধা পাকা আছে, সে হলো ভক্তির রাজ্যের উত্তম। আরো শোনেন, চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ বললেন, প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান। শ্রুতি যা অর্থ করে সেই সে প্রমাণ। বেদ যা বলবে তাই মানতে হবে। এই সনাতন ধর্ম বেদমূলক। এই কারণে কেউ যদি বলেন যে আমরা গৌর ভক্ত অথচ আমাদের এসব ক্রিয়া লাগে না, মনে রাখবেন তারা বিভ্রান্ত নিজেরা হয়েছেন, আপনাদেরকেও করছেন। একদল বলছেন আমরা ভক্ত হয়ে গিয়েছি, ভক্তের আত্মার উদ্ধার হয়ে যায়, কিসের আবার শ্রাদ্ধ? প্রেত শ্রাদ্ধ। ব্রাহ্মণরা প্রেত শ্রাদ্ধ করে, সব ভূতের বাপের শ্রাদ্ধ। এইসব অকাল কুষ্মাণ্ডদের আমি বলি, শাস্ত্র সম্বন্ধে বিধান জানো। ওই 3 মাথার মরে গিয়ে 10 টাকার বই কিনলে সর্বরোগের ঔষধ, মাথায় ব্যথা হলে প্যারাসিটামল, পেটের গন্ডগোল হলে ম্যাট্রোনিডাজল, 10-12টা ওষুধ মুখস্থ করে তুমি এবার প্রেসক্রিপশন দেওয়া শুরু করলে, রোগী মরে যাবে। ডাক্তারি করতে গেলে বিধিপূর্বক মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে হবে, অধ্যাপকদের সংস্পর্শে থাকতে হবে। তুমি যে প্রবচন করছো তোমার অধিকার আছে,
সব কাজে সবার অধিকার নাই। ভক্তমণ্ডলী শুনে রাখবেন, অধিকার অনধিকার ভেদ মানতে হবে। কে কোন কাজে অধিকারী, কার দ্বারায় কোন কাজ হবে, কার দ্বারাই হবে না, এই মর্যাদা মানতে হবে। যে কেউ এসে মাইক ধরে বক্তব্য দিচ্ছেন, ব্যাস আসনে বসছেন, এগুলো ভুলভাল কথা। ব্যাস আসনের মর্যাদা আছে, এখানে যে কেউ হুটহার এসে বসতে পারে না। ব্যাস আসনে প্রবচন দেওয়ার জন্য অধিকার অনধিকার ক্রম জানতে হবে। হ্যাঁ, ভালো কথা সবাই বলতে পারে। ভাগবত আদির বর্ণনায় পাওয়া যায় অবধূতের অনেক গুরু, তার মধ্যে মানুষ কেন, মনুষ্যতর জীবগুরু হয়েছে। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিন্তু ব্যাস আসনে বসে প্রবচন কে দেবে, এটা বেদব্যাস নির্ধারণ করে গিয়েছেন।